কলকাতা হাইকোর্টে আবার বিরাট ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন। মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকা সরকারের অধীনস্থ হয়ে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। এই স্কুল সার্ভিস কমিশন এখন মমতা ব্যানার্জির নির্দেশে চলে, মমতা ব্যানার্জির কথায় চলে। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেই স্কুল সার্ভিস কমিশন তারকে আবার কলকাতা হাইকোর্টে গিয়ে বড় ধাক্কা খেতে হলো। স্কুল সার্ভিস কমিশনে মানসী পাল এই পরীক্ষায় তিনি মেধা তালিকায় প্রথম হয়েছিলেন, তার বয়সসীমা পেরিয়ে গেছে বলে তাকে চাকরি দেওয়া হয়নি। এটা বিশ্বজিৎ বসুর এজলাসেই মামলা চলছে। মামলার শুনানির পর মাননীয় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তিনি এটা বললেন যে এই রিজেকশন মেমো যেটা দেওয়া হয়েছে, এই রিজেকশন মেমো হচ্ছে অবৈধ। 2 সপ্তাহের মধ্যে একে নিয়োগ দিতে হবে, অর্থাৎ একে এর চাকরির ব্যবস্থা করতে হবে, সেই মর্মে নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টে প্রত্যেক দিন তার সরকার এবং তার যে নিয়ন্ত্রিত যে সংস্থাগুলো রয়েছে, যেগুলো স্বশাসিত সংস্থা বলে লোকে দাবি করেন, কিন্তু আসলে সেগুলো মমতা নিয়ন্ত্রিত সংস্থা, যেমন স্কুল সার্ভিস কমিশন, যেমন টেট, এই সবগুলি এখন মমতা ব্যানার্জির অধীনস্থ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেই কারণে প্রত্যেক দিন কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এরা গিয়ে থাপ্পড় খায়। এবার এসএসসির এই থাপ্পড়টা খুব বড় জোরেই লেগেছে।